রাহমাতাল লিল আলামিন যখন মানুষকে বললেন তোমরা মৃত্যুর পরে তোমাদেরকে তোলা হবে, তোলা আবার তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, এমন অবস্থায় এই কথা যখন আবু জাহিল, উতবা, সাইবা, আসির, নওয়াল, মুগীরা এই কাফেরগুলো যখন শুনলো, শোনার পরে তারা ঠাট্টা মশকরা করে ফান করা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে মুহাম্মদ মনে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। একটা মানুষ যদি মারা যায়, মাটির সাথে পচে গলে যায়, এটার আবার নাকি তুলবো। নাউজুবিল্লাহ বলে তারা ঠাট্টা করে, কি করে? আচ্ছা, নবীর সাথে ঠাট্টা করলে তার কোনো উপায় আছে? এই ঠাট্টা যখন করলেন, সূরা নাবার মধ্যে বললেন, আমার মালিক ডাক দিয়ে বলেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও হাবিব, তারা কি বিষয় নিয়ে তারা ঠাট্টা করে, একে অপরের সাথে বাদানুবাদ করে, তারা কি ওই মহান খবরের জন্য কি ঠাট্টা বিদ্রূপ করতেছে কিনা? তারা কি ওই মহান ওই হাসরের পুনরুত্থানের বিষয়ে তারা আপনারা ঠাট্টা মশকরা করে? আমি তাদেরকে জানিয়ে দেই, তারা অচিরে এই ভয়াবহ দিনের সাক্ষী হতে হবে। সুবহানাল্লাহ জোরে। অচিরে কখন? মরার আগে না মরার পরে? আগে না পরে? আমার মালিক বলেন, আলাম নাজআলিল আরদা বিহাদা, ও আমার বান্দারা, তোমাদের ভালোর জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি মালিক কি না দিয়েছি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? তোমরা যেদিকে তাকাও, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও আমি আল্লাহ বিরাজমান, আমি আল্লাহর রহমত, বরকত, সৃষ্টি তোমাদের চতুর্দিকে তোমাদেরকে বেষ্টনী করে রেখেছি। সুবহানাল্লাহ। ও আমার বান্দাগণ, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তোমাদের জন্য যখন এই পৃথিবী বানাইলাম, জমিন বানাইলাম, জমিন বানিয়ে দিলাম তোমরা যেন এই জমিনের মধ্যে থাকতে পারো, তাই তোমরা যেন মালিকের সংশয় করেন হাম তোমরা বলতে পারো। ওয়াল জিবালা আওতাদা, আমি যখন জমিনটারে বানাইলাম, মানে আমি জমিনটা পানির উপরে ছেড়ে দিয়েছি। কিসের উপরে? কিসের উপরে? আমাদের পৃথিবীতে 3 ভাগের মধ্যে 2 ভাগ হলো পানি, আর 1 ভাগ, 1 ভাগ যদি বলুন 1 ভাগ কি? মাটি, আর 2 ভাগ কি? 2 ভাগ পানি, 2 ভাগ পানি। ওয়াটার, ওয়াটার গুলো বুঝবেন নাকি? ওই যে ওয়াটার গুলো বুঝে সবাইকে, ঠিক ওয়াটার বুঝে, পানি। আমার মালিক ডাক দিয়ে বলেন, আমি যখন জমিন বানাইলাম, জমিনটারে বানাইয়া আমি যখন এই পানির মধ্যে নৌকার মতো বাসায় দিলাম আমার বান্দার দল, আমি বাসায়া দেওয়ার পরে জমিন দেখি নৌকার মধ্যে ঢেউ খেলা শুরু করে দিয়েছে। ও আমার বন্ধু, আমার মালিক বলেন কুরআনুল কারীমের সূরা নাবার মধ্যে 30 পারার মধ্যে সূরা নাবাতে বলতেছেন, আমি এই জমিনটা যখন পানির মধ্যে ছেড়ে দিলাম, পানির মধ্যে বাতাস লাগলে নৌকা যদি চালানো, নৌকাটা স্ট্রেট দাঁড়ায় থাকে, ঠিক কিনা বলেন? ঠিক বলে দাঁড়ায় থাকে, নৌকায় ভালো দুলতে থাকে, তখন কি বৈশা থাকা, কি সুন্দর করে বৈশা থাকা যায় নাকি এরকম করতে হয়? হ্যাঁ, যেটা ইংলিশে ডান্স বলে, কি বলে? আল্লাহ আমাদেরকে খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দিতে বলে আমিন। আমার মালিক ডাক দিয়ে বলেন, ওয়াল জিবালা আওতাদা, জমিন যদি এরকম ভাবে নড়াচড়া করে, আমি আল্লাহ কি করলাম, জমিনকে যদি এখন স্থির করতে চাই, একটা কিছু করতে হবে। আমার আল্লাহ ডাক দেবে, ও ফেরেশতাদের দল, তোমরা এই জমিনকে স্থির করার জন্য লোহা নিয়ে আসো। সুবহানাল্লাহ। পেরেক নিয়ে আসো। ওই যে আমরা লোহা মারি, আমার মালিক 1500 বছর আগে কোরআনের মধ্যে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে লোহা মারি কিনা? লোহা দিয়ে আটকাই, নৌকা বানাই, পেরেক মারিনি, আমার মালিক দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন কত মজা লাগে। আমার মালিক বলেন, ও ফেরেশতাদের দল, ওয়াল জিবালা আওতাদা,
তুমি এই জমিনটা স্থির করার জন্য পেরেক নিয়ে আসো। পেরেকটা কি? পেরেকটা হলো জিবাল, জিবাল, জিবাল মানে পাহাড়। সুবহানাল্লাহ। এই জমিনটারে আটকানোর জন্য আল্লাহ তাআলা হিমালয় পাহাড়, লালমাই পাহাড়, তাজিংডং, ক্রেওকাডং, যত পাহাড় আছে, উহুদ পাহাড়, এই ধরনের পাহাড়গুলি আল্লাহ তাআলা জমির মধ্যে পেরেক হিসেবে মাইরা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে পাহাড় কাটবো, কাটলে জমিনটা স্থির থাকবে, ঠিক না? কাটতে হবে, কাটতে একবার ফান বসে নাও, বাড়ি গাড়ি করে দেবো নাকি? করবো? এই আমাদের জমিনের পেরেক মাঝে মাঝে দেখবেন ভূমিকম্প হয়, এই পাহাড়গুলি কাটতেছে, লোহাগুলো ওঠায় ফেলতেছে, জমিন স্থির থাকতে পারে না, মাঝে মাঝে ভূমিকম্প হয়। তারপরে আমার আল্লাহ ডাকবে, আমি তোমাদেরকে জামাই এবং বউ দিয়া জোড়ায় জোড়ায় দুনিয়াতে পাঠাইছি। আমি তোমাদেরকে স্বামী স্ত্রী দিয়া জমিনে বানাইলাম, যেন তোমরা বেশি বেশি একে অপরের ভালোবাসার সাথে সন্তান দুনিয়াতে প্রসব করতে পারো, এবং দুনিয়ায় থাকা অবস্থায় বেশি বেশি সন্তান প্রসব করে আমার বান্দার সংখ্যা বেশি বেশি বাড়াইবা, আর তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আমি মাওলার কথা বোঝাইবা। এখন সন্তান নিয়ে এখন আবার মাসালা চলে আসছে। আমাদের সরকারি ভাবে বলা হয়েছে একটা হইলে ভালো, দুইটার বেশি নাই, নাকি? সন্তান, এটা কি আপনার সঠিক কথা না বেঠিক কথা? আল্লাহর আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না সাংঘর্ষিক হয়েছে? এটা কি কথা হয়েছে? সাংঘর্ষিক না সামঞ্জস্য হয়েছে? আল্লাহর কথার বিরুদ্ধে গেছে। আমার নবী বলেন, তোমরা যখন বিবাহ করবা তখন এমন মেয়েকে দেখে বিবাহ করো যেন বেশি 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 বাচ্চা প্রসব করতে পারে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আমার নবী বলেন, তোমরা আমার উম্মতের সংখ্যা বেশি বেশি বাড়াইবা, কারণ রিজিকের মালিক কে? আরো জোরে বলুন কে? আপনার রিজিক আমি খাইতে পারবো না, আমার রিজিক আপনি খাইতে পারবেন না বন্ধু। অনেকে বলে যদি বেশি বেশি করে সন্তান নেই তাহলে হয়তো দুধটারে আমি খাওয়াইতে পারবো না, চারটারে কেমনে খাওয়াবো? এটা কি সঠিক কথা না ফরমানি কথা? আরো জোরে কি কথা? ও বন্ধু, হাসরের ময়দানে মুসলমানের 120 কাতার হবে। 120 কাতারের মধ্যে আমার রাসূলের উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ। কত কাতার? আর কত কাতার? আমার নবী না বলেন, ও আমার উম্মতের দল, তোমরা যখন বেশি বেশি আমার উম্মতের সংখ্যা বাড়াইবা, আমি হাসরের ময়দানে আমি তখন গর্বের সাথে বলবো, আল্লাহ গো, আমার আল্লাহ, আজকে দেখেন আমার উম্মতের সংখ্যা বেশি। তোরা জান্নাত নিয়ে কোনো টেনশন করবি না, আমি নবী তো আছি। সুবহানাল্লাহ। মেহুদা, আমি তো আছি রে, আমি আছি, তোদের জান্নাত নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, কারণ আমার আল্লাহ আমাকে সুপ্রিম পাওয়ার দিয়েছেন, সবচেয়ে বড় পাওয়ার, যে পাওয়ার কোনো দুনিয়ার মানুষকে দেয় নাই, কোনো নবীকে দেয় নাই, কোনো অন্য আল্লাহকে দেয় নাই। আমি রাসূলকে যে সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে, আসলে ময়দানে যারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি যখন তাবা দিব, কোন ফেরেশতার সাহস নাই তাকে জাহান্নামে নিয়ে যাইতে। আমার চোখ দিয়া যা দেখি না, মন দিয়া তা ভাবিলাম, চোখ দিয়া যা দেখি না, নবী বিনে, আমার নবী বিনে দু জাহানে নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীর গোলাম, আমার আসল আমি নবীর গোলাম। রাজা বানা, মন্ত্রী বানা, যত মিনিস্টার, আমার দয়াল নবী সকল ডাক্তারে ডাক্তার। সুবহানাল্লাহ। আরে রাজা বানা, মন্ত্রী বানা, যত মুক্তার, আমার দয়াল নবী সকল মুক্তারে মুক্তার। এই দুনিয়ায় বাদশা তুমি, ওরে দো জাহানের বাদশা তুমি, হাদিসে প্রমাণ আমার আসল পরিচয় আমি নবী। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম, চোখ দিয়া যা মন দিয়া তা ভাবিলাম,
নবী বিনে দুজাহানে নাই কোনো দাম আমার আসল পরিচয় আমি নবী আমার আসল পরিচয় আমি নবী তাহলে বলুন জমিনকে পেরেক মারছে কি দিয়া আর জোরে বলুন কি দিয়ে আমার আল্লাহ বললেন জমিন দ্বারা পেরেক মারো পাহাড় দিয়া তারপরে আল্লাহ বলেন আমি আমার খলাকনাকুম আজওয়াজা আমি জোড়ায় জোড়ায় মানুষ বানাইলাম কারণ স্বামী স্ত্রী একে অপরের পোশাক হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আমি তাদের মধ্যে এমন একটা ভালোবাসার সম্পর্ক বানিয়ে দিলাম সে হলো আমেরিকা আরেকজন বাংলাদেশে আরেকজন মালয়েশিয়া আরেকজন হলো সুইডেনে তাদের মধ্যে আমি আল্লাহ এমন একটা ভালোবাসা মহব্বত তৈরি করে দিলাম একটা কথার দ্বারা একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় খেলা কার আওয়াজ গান তারপর বলেন আমার আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আমি আরেকটা জিনিস দিলাম তোমরা সারাদিন কাজ করবা এখন আপনারা ওয়াজ শুনতে আসছেন ওয়াজ শোনা অবস্থায় রাত্রে বেলা ঘরে যাবেন ঘরে বসে কি করবেন ক্রিকেট খেলবেন র্যাকেট খেলবেন কি খেলবেন এই হাডুডু কি করবেন ঘুমাবেন আমার মালিক ডাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা তোমাদেরকে আমি এমন একটা রহমত দিলাম বরকতের একটা জিনিস দিলাম তোমরা যখন সারাদিন কাজ করা পরে ক্লান্ত আসে আমার বান্দার দল এমত অবস্থায় তোমরা যখন বাসার মধ্যে আসো বাসায় এসে যখন দুইটা হাত পা লম্বা করে দিয়ে শুয়ে যাও এই শুয়ে যাওয়ার জন্য আমি তোমাদেরকে ঘুম তোমাদেরকে রহমত বানিয়ে দিলাম আমি তোমাদের ক্লান্তি দূর করার জন্য ঘুম দিলাম এই ঘুমটা তোমাদের রহমত দেখবেন একদিন দুই দিন তিন দিন যদি না ঘুমান একদিনে যদি না ঘুমান তাহলে শরীরটা কেমন লাগে ভাল লাগেনি ভাল লাগেনি মুসা নবী আল্লাহ ডাক দেয়া বলে ও মালিক ও আমার আল্লাহ গো তুমি কি ঘুমাও না তোমার কি কোনো ঘুম আছে রে আল্লাহর ঘুম আছে ঘুম আছে আমরা ঘুম আছে নি আমরা আছে দিছে কে কোরআনে দিছে আল্লাহ আমরা ঘুমাইতেছি ঠিক কিনা বলুন নামাজের সময় ঘুমাবো ঠিক কিনা মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান